শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক ২১ থেকে ৩০ বাংলায় অনুবাদ ও তার ব্যাখ্যা নিউ বাংলা অনলাইন চ্যানেল দ্বারা আপনাদের সামনে প্রস্তুত করা হল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্লোক ২১। নিরাশীর্যত চিত্তাত্যাগিত্ব সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নতি কিলবিষম। বাংলা অনুবাদ। যিনি সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করেছেন, যার চিত্ত নিয়ন্ত্রিত এবং যিনি সব ভোগ্য বস্তু ত্যাগ করেছেন, সেই ব্যক্তি শুধুমাত্র শরীর রক্ষার জন্য কর্ম সম্পাদন করেন এবং কোনো পাপের ভাগী হন না। ব্যাখ্যা। এই শ্লোকে বলা হয়েছে যে যিনি শুধুমাত্র আত্মার তত্ত্ব উপলব্ধি করার জন্য কর্ম করেন তিনি নিরাসক্ত হন। তাঁর মন বিশুদ্ধ থাকে, তিনি কোনো কর্মের দ্বারা পাপবন্ধনে আবদ্ধ হন না। শ্লোক ২২। যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিনুৎসর সম সিদ্ধাসিদ্ধৌ চ কৃত্যাপীন নিবদ্ধতে। বাংলা অনুবাদ। যিনি যদিচ্ছা অর্থাৎ ভাগ্যের দ্বারা যা লাভ হয় তাতেই সন্তুষ্ট, যিনি দ্বন্দ্ব সুখ দুঃখ অতিক্রম করেছেন, ঈর্ষাশূন্য এবং সফলতায় সম্ভাবাপন্ন, সেই ব্যক্তি কর্ম সম্পাদন করেও কর্মফলে আবদ্ধ হন না। ব্যাখ্যা। এই শ্লোকটি কর্মযোগীর বৈশিষ্ট্য বোঝায়। কর্মে যুক্ত থাকলেও তাঁর মন সাফল্য বা ব্যর্থতার দ্বারা প্রভাবিত হয় না। তিনি নিজের কাজেই সন্তুষ্ট। শ্লোক ২৩। গতসংগস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। বাংলা অনুবাদ। যিনি সমস্ত আসক্তি ত্যাগ করেছেন, মুক্ত হয়েছেন এবং জ্ঞানের দ্বারা যার চেতনা স্থির হয়েছে, সেই ব্যক্তি যজ্ঞরূপে কর্ম সম্পাদন করেন। তাঁর সমস্ত কর্ম বিলীন হয়ে যায়। ব্যাখ্যা। এই শ্লোকটি বোঝায় যে আত্মজ্ঞ ব্যক্তি সব কর্মকে যজ্ঞরূপে নিবেদন করেন। তাঁর কর্মফল তাঁকে আর আবদ্ধ করে না। শ্লোক ২৪। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা। বাংলা অনুবাদ। যজ্ঞের আর্পণ ব্রহ্ম, যজ্ঞের দ্রব্য ব্রহ্ম, যজ্ঞের অগ্নি ব্রহ্ম এবং যজ্ঞ প্রদানকারীও ব্রহ্ম। এইভাবে যিনি ব্রহ্মে স্থিত হয়ে কর্ম করেন তিনি ব্রহ্মকেই অর্জন করেন। ব্যাখ্যা। এই শ্লোকে বলা হয়েছে যজ্ঞের মাধ্যমে কর্ম সম্পাদন করলে কর্মফল ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়। কর্মটি আর ব্যক্তিগত লাভ বা ক্ষতির জন্য থাকে না। শ্লোক ২৫। দৈবমেবাপে যজ্ঞং যোগিন পর্যুপাস্তে ব্রহ্মাজ্ঞাপরযজ্ঞং যজ্ঞেনৈবপজুহতি। বাংলা অনুবাদ। কিছু যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন, আবার কিছু যোগী ব্রহ্মজ্ঞান লাভের জন্য নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে যজ্ঞ করেন। ব্যাখ্যা। শ্লোকটি যজ্ঞের বিভিন্ন প্রকার বোঝায়। কেউ বাহ্যিক যজ্ঞ করেন, আবার কেউ আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অন্তর্দাহ করে আত্ম উপলব্ধি করেন। শ্লোক ২৬। শ্রোত্রাদিনিন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু যুভ্রতি শব্দাদিন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু যুভ্রতি। বাংলা অনুবাদ। কিছু লোক শ্রবণ প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে সংযমরূপ অগ্নিতে নিবেদন করেন, আবার কিছু ব্যক্তি ইন্দ্রিয়সমূহের বস্তুসমূহ যেমন শব্দ, রূপ ইত্যাদি ইন্দ্রিয়ের অগ্নিতে নিবেদন করেন। ব্যাখ্যা। এই শ্লোকটি সংযম এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের সাধনাকে যজ্ঞরূপে বর্ণনা করে। শ্লোক ২৭। সর্বানিন্দ্রিয়কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযমযোগাগ্নাও যুভ্রতি জ্ঞানদীপিতে। বাংলা অনুবাদ। অন্যান্য যোগীরা সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া এবং প্রাণের ক্রিয়াগুলিকে আত্মসংযমের অগ্নিতে জ্ঞানরূপ দীপ দিয়ে নিবেদন করেন। ব্যাখ্যা। এখানে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে যজ্ঞ হিসেবে দেখানো হয়েছে। শ্লোক ২৮। দ্রব্যজ্ঞাস্তপয়োজ্ঞা যোগজ্ঞাস্তথাপরে সাধ্যায় জ্ঞানজ্ঞাশ্চ যত সংসিত ব্রতা। বাংলা অনুবাদ। কিছু লোক দ্রব্য, দ্রব্যাদি দান, তপস্যা, যোগ ও সাধ্যায়, শাস্ত্র অধ্যয়ন এবং জ্ঞানযজ্ঞের মাধ্যমে যজ্ঞ করেন। এরা সকলেই নিয়মানুবর্তী এবং ব্রতনিষ্ঠ। ব্যাখ্যা। এই শ্লোকে যজ্ঞের বিভিন্ন রূপ বর্ণনা করা হয়েছে। এক একজন ভক্ত এক একভাবে নিজের সাধনায় লিপ্ত থাকেন। শ্লোক ২৯। অপানে যুভ্রতি প্রাণং প্রাণেপানং তথাপরে প্রাণাপানগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। বাংলা অনুবাদ।
কিছু লোক প্রাণকে অপর প্রাণের মধ্যে নিবেদন করেন এবং কিছু লোক প্রাণায়ামের মাধ্যমে প্রাণাপান শক্তিকে নিয়ন্ত্রণ করেন। ব্যাখ্যা: এই শ্লোকটি প্রাণায়ামের প্রক্রিয়া ও নিয়ন্ত্রণকে যজ্ঞ বলে বর্ণনা করছে। শ্লোক ৩০। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহ্বতি সর্বেত্তেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কলমষা। বাংলা অনুবাদ: অন্যান্যরা নিয়মিত আহার গ্রহণ করে প্রাণশক্তিকে প্রাণেই নিবেদন করেন। এভাবে যজ্ঞে লিপ্ত সমস্ত ব্যক্তি পাপ থেকে মুক্ত হন। ব্যাখ্যা: এই শ্লোকটি শুদ্ধ জীবনধারার প্রতি গুরুত্ব দেয়। যজ্ঞের মাধ্যমে কর্মফলকে পরমাত্মায় নিবেদন করলে জীবন পুত হয়। সমষ্টি উপলব্ধি: এই শ্লোকগুলি শ্রীমদ্ভগবদ্গীতার যজ্ঞভাবনার সারমর্মকে তুলে ধরে। আসক্তি পরিহার, সৎকর্ম এবং আত্মজ্ঞানের মাধ্যমে জীবনকে শুদ্ধ করা এবং পরমাত্মার সঙ্গে লীন হওয়াই গীতার মূল শিক্ষার অংশ। ধন্যবাদ আপনাদের। দেখা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন।